আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। প্রপার ক্যালকুলেশন ইনকাম ট্যাক্স যেমন প্রপার ক্যালকুলেশন করে দিতে হয়, ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার জন্য কিন্তু ফর্ম আছে এবং সেখানে একটা সরকারি নীতিমালা আইন বিধিবিধান আছে, এসআরও আছে, কোনটায় কত পরিমাণ ট্যাক্স হবে। জাকাতও তো তাই, আপনি কোন সম্পদের উপরে কত পরিমাণ জাকাত, যেমন আমাদের নরমাল সম্পদের উপরে 2.5% জাকাত, কিন্তু ফসলের উপরে কিন্তু 10% বা 20% জাকাত। সেটাকে আমরা জানি, সেটাকে আমরা হিসাব করি, তাই না? আবার আপনার যদি ঋণ থাকে তাইলে আপনি কতটুকু ডিডাক্ট করবেন, এই মশলা জানার কিন্তু বিষয়। এবং আরো বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো শেয়ার মার্কেট ছিল না, বন্ড ছিল না, তাই না? আরো অনেক অনেক নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এগুলো তো তখন ছিল না। এখন নতুন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে এসেছে। এইগুলোর ব্যাপারে আপনার ক্যালকুলেশন প্রপারলি হতে হবে উইথ দি কনসালটেশন অফ শরিয়া এক্সপার্ট। শরিয়া জানেন আলিমদের সাথে আলোচনা করে আপনার এই জাকাতটা ক্যালকুলেশন করতে হবে। বাংলাদেশে এটা মনে করেন বিজনেস জাকাত, আমরা যখন 2010 সালে প্রথম একটা বই বের করলাম, সবাই দেখে আশ্চর্য হয়ে গেল যে বিজনেস জাকাত আবার কি জিনিস। কিন্তু বিজনেস জাকাতের পরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জাকাত এটা। একসময় ফসলের উপরে জাকাত সবচেয়ে বেশি, জাকাত দেবো কেমনে? নো, আপনি তো না বিপদে পড়ে দায় করে আপনি 300 কোটি টাকা লোন করেননি, আপনি তো শরিয়ার মাসালা হচ্ছে এই 300 কোটি টাকার এই বছর আপনি যতটুকু শোধ করবেন অতটুকু আপনি ডিডাক্ট হবে, বাকি আপনাকে জাকাত দিতে হবে। ফ্যাক্টরিতে যে ফিনিশ গুড তৈরি হবে এটা বিক্রি না হওয়া পর্যন্ত এটার উপরে জাকাত দিতে হবে। আপনি যদি 10টা ফ্ল্যাট তৈরি করেন, যে 10টা ফ্ল্যাট বিক্রি করব, এই ফ্ল্যাটের উপর আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু এই নীতিমালাগুলো ডক্টর জুবায়ের হাসান ডাইরেক্ট করবে, আমি সেটা অত ডিটেইলে যাচ্ছি না। কিন্তু এই জন্য আমি যেটা বলতে চাই সেটা প্রপার ক্যালকুলেশন লাগবে। আপনাকে একটা ফাইল ওপেন করতে হবে, বছরে একটা সময় নির্ধারণ করতে হবে। এই নির্ধারণ করে এবার সে অনুযায়ী প্রপারলি আপনি যদি মানে 5-10 লক্ষ টাকার 10 টাকা কম দেন তাইলে আপনার সম্পদ কিন্তু পবিত্র হবে না। বেটার হচ্ছে 10 টাকা বেশি দেওয়া। আমাদের এই প্রবলেমটা কিন্তু রয়ে গেছে জাকাত ব্যবস্থাপনার ক্ষেত্রে। আজকে আমি বাংলাদেশের বাইরে আধুনিক এই কন্টেক্সট সে সম্পর্কে কয়েকটা উদাহরণ দিতে চাই। ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে। সেখানে বিলিয়ন বিলিয়ন টাকা তারা ডলার তারা এখন ইনকাম জাকাত হিসেবে তারা কালেকশন করছে। রেগুলেটরি অথরিটি ক্রিয়েট করা হয়েছে, বিভিন্ন অর্গানাইজেশনকে লাইসেন্স দেওয়া হচ্ছে, তারা জাকাত আদায় করবেন বা সরকার কাছে হিসাব দেবেন বা প্রপারলি সেটা ডিস্ট্রিবিউশন করা হবে। তারপরে এই জাকাত মোবিলাইজ করার জন্য সেখানে পলিসি তৈরি করা হয়েছে, ডিস্ট্রিবিউশন করার জন্য পলিসি করা হয়েছে, ট্রান্সপারেন্সি মানে অ্যাকাউন্টেবিলিটির জন্য সেখানে মেকানিজম করা হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনারা লক্ষ্য করুন। বাংলাদেশে অধিকাংশ জাকাত খুব ভালো এবং এই জাকাতের কারণে বাংলাদেশে হাজার, এটা সত্য কথা বা সঠিক ভালো কথা, কিন্তু এটার তো একটা নিয়ম কানুন থাকতে হবে, এটার তো একটা হিসাব কিতাব রাখতে হবে, এটার তো একটা অডিটিং সিস্টেম থাকতে হবে, এটা তো গভর্নমেন্টকে হিসাব দিতে হবে, ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে। সেগুলোকে আমরা করছি। অনেকেই বুকে হাত দিয়ে বলতে পারবেন এগুলো তো সঠিকভাবে কিন্তু হয় না। জাকাত একটা পবিত্র জিনিস, অর্থাৎ একটি টাকাও যাতে এদিক সেদিক জিনিসটা আমাদের এনশিওর করার প্রয়োজন আছে। আমি লাস্টে এখন এসে যেটা বলতে চাই, এই মৌলিক কথাগুলো বলার পরে যেটা আমি বলতে চাচ্ছি, এই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এই ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে। আমরা তো যেহেতু সরকার না, আমরা বলতে পারি না যে আমি জাকাত দেন জাকাত দেন জাকাত দেন। নো, আমরা লোকদেরকে আহ্বান জানাই যে দুটা উট বুঝায় খাদ্যশস্য, কিন্তু উট দুটোও দিয়ে দিয়েছে। এজন্য প্রকার মাঝা আমাদের বিভিন্ন মাযহাবের মাসালায় সমান সমান একটু পার্থক্য আছে। কেউ কেউ বলছেন যে
30টা ফ্যামিলি আমরা গ্রুপ করি, তারপর তাদের একটা ব্যাংক জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলি, প্রত্যেক ফ্যামিলির জন্য 60,000 টাকা আমরা বরাদ্দ করি। এবার 60,000 টাকার মধ্যে 30,000 টাকা তার ক্যাশ হিসাবে দেই যাতে সে ব্যবসা করতে পারে, আর 30,000 টাকা দিয়ে আমরা 7,000 টাকা হেলথ সেন্টার করি, তাদেরকে ফ্রি চিকিৎসা দেই, তাদের স্যানিটারি। আমরা মোহাম্মদ রাষ্ট্রপতির এলাকায় কিশোরগঞ্জে গাঁও এলাকায় মানে জেলেদের মাছ ধরার জন্য ফাইবার গ্লাসের বোট বিতরণ করছি 150, প্রায় 300 ফ্যামিলির মধ্যে, 450 ফ্যামিলির মধ্যে। অর্থাৎ এক একটা বোটের দাম কিন্তু 3 লক্ষ টাকা, এবং এটা 20-25 বছরে নষ্ট হবে না। এইভাবে আমরা কুড়িগ্রামে এই ওয়াটার অ্যাম্বুলেন্স তৈরি করে সেখানে আমরা চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। এইভাবে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের এই জাকাত যে দারিদ্র বিমোচনে এবং মানব কল্যাণে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে সম্ভব, এই আহ্বানটাই আমরা সবার কাছে তুলে ধরতে চাই। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত নির্বাচিত মেয়র, এই নগরের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ ইকরামুল হক টিটু। আজকের এই সেমিনারের পক্ষ থেকে আমরা আমাদের মেয়র মহোদয়কে স্বাগত জানাচ্ছি। আপনারা এর আগে হলো যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়ার উপস্থাপনা দেখতে পেয়েছেন। আমাদের মাঝে আরেকজন প্যানেল আলোচক এসে উপস্থিত হয়েছেন, মুফতি মুহিবুল্লাহ সাহেব। আমি তিনাকে আমাদের প্রোগ্রাম থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি আলোচনা করার জন্য অনুরোধ করছি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের শরিয়া সুপারভাইজারি বোর্ডের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর জুবাইর মোহাম্মদ ইহসানুল হক। আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত চেয়ারম্যান জনাব নিয়াজ রহিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সম্মানিত নগর পিতা ইকরামুল হক, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত সিইও এবং সুধীমণ্ডলী। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ জাকাত সম্পর্কে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার পূর্বে সম্মানিত কিনোট স্পিকার ডক্টর আইয়ুব মিয়া অত্যন্ত চমৎকারভাবে জাকাত সম্পর্কে আলোচনা করেছেন। বিশেষ করে জাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে তিনি আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং তিনি জাকাতের কিছু মৌলিক বিষয়েও আলোচনা করেছেন, যার কিছু বিষয় আমি একটু গুরুত্ব আরোপ করে উপস্থাপন করতে চাই। তিনি একটা বিষয় বলেছেন যেটা আমি আবার রিপিট করতে চাই,
আমরা ছোট বয়স থেকেই বইপত্রে কিংবা আমরা দেখছি প্রাইমারি স্কুলের দেওয়ালেও লেখা থাকতো, ক্লাসরুমে একসময় ক্লাসরুমে খুব সুন্দর সুন্দর বাণী ওয়ালের মধ্যে লেখা থাকতো যে ইসলামের স্তম্ভ 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি জানি না এটা বাংলাদেশে কিভাবে আসলো এই সিরিয়ালটা। এর একটা কারণ হতে পারে যে একসময় হয়তো বাংলাদেশে দরিদ্র মানুষ বেশি ছিল, বিশেষ করে ব্রিটিশ আমলের কারণে। এই উপনিবেশিক শাসনটা আমাদেরকে, বিশেষ করে আমাদের মুসলিম সমাজকে, আমাদের ঐতিহ্য থেকে খুব বেশি বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে আমরা আমাদের ঐতিহ্যগুলি সম্পর্কে অসচেতন হয়ে পড়েছিলাম। যদিও পবিত্র কোরআনে সালাত এবং যাকাত একসাথে আসছে, আমাদের শ্রী মহোদয় বলেছেন। এর বাইরে আপনারা যদি হাদিসে দেখি, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত। যে শাহাদা বা কালিমা, এটি হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করা, তৃতীয় হলো যাকাত দেওয়া, চতুর্থ হলো সাওম এবং পঞ্চম হলো হজ করা। কিন্তু আমাদের এখানে সিরিয়ালটা উল্টে গেছে এবং আমরা যাকাতকে পিছনে আলোচনা করি। এখন থেকে আমরা আমাদের আলোচনায়, ইসলামের পঞ্চম স্তম্ভের আলোচনায় যাকাতকে তৃতীয় হিসেবে আলোচনা করব। মহতী উদ্যোগের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধী এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা। আমার পূর্ববর্তী বক্তা তিনি নিখুঁতভাবে বলেছেন যে আসলে ইসলামের 5 স্তম্ভের অন্যতম হলো যাকাত, এবং আল্লাহ পাক এটির উপরে কতটুকু গুরুত্ব দিয়েছেন নিশ্চয়ই আমরা সেটি আমাদের প্রত্যেকের বিবেচনা থেকে সেটি অনুধাবন করতে পারি। এবং শুধু আমরা এই 5টি স্তম্ভ নয়, আল্লাহ পাক পবিত্র কোরআনে যা নির্দেশনা দিয়েছেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই কিছু মানব জাতির উদ্দেশ্যে বলে গিয়েছেন, প্রত্যেকটি বিষয় যদি আমরা বিশ্লেষণ করি, প্রত্যেকটি মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে সুরক্ষিত রাখার জন্য। এটি ঘুরে ফিরে আমরা সেই ধরনেরই আমরা যদি বিশ্লেষণ করি, আমরা সেটি সেখান থেকে খুঁজে পাব। সুতরাং নিঃসন্দেহে এটি আমাদের মানব জাতির জন্য কল্যাণকর। আল্লাহ পাক আমাদের প্রতি যে নির্দেশগুলো দিয়েছেন, এটি অনুসরণ করার মাধ্যমে আমরা যেমন আল্লাহ পাকের আনুগত্য পেতে পারি, ঠিক তেমনি মানব জাতির কল্যাণের জন্য নিজেকে আমরা নিবেদিত রাখতে পারি, সেটি একটি উপযুক্ত মাধ্যম। সুতরাং নিশ্চয়ই আমরা সেই কাজগুলো আমরা করব। এবং যাকাত এমন প্রথা যে আমাদের একে অপরের প্রতি যে আমাদের সামাজিক দায়িত্ব রয়েছে, এটি বারবার আমাদেরকে শিক্ষা দেয়। যে আমরা অনেক সময় সমাজের বিভিন্ন সমস্যা, এগুলো আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। নিঃসন্দেহে আমি বলবো যে আমাদের এই প্রথাকে যত বেশি আমরা ধারণ করব, নিশ্চয়ই আমাদের সমাজে যারা কষ্টে আছে, যারা আমাদের থেকে একটু পিছিয়ে পড়েছে, তাদের প্রতি যদি আমরা সদয় হই, নিশ্চয়ই আমাদের এই সমাজ আলোকিত হবে। এবং বিশেষ করে আল্লাহ পাক যেটি বলেছেন যে আসলে নির্দেশ যে ধন সম্পদের থেকে কতটুকু কি পরিমাণ মানুষের জন্য দেওয়া হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। আসলে যদি আমরা সেইভাবে চিন্তা করি যে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমার সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ পাক, আমরা প্রত্যেকটি মানুষ আল্লাহ পাকের দয়ায় পৃথিবীতে এসেছি। আল্লাহ পাকের আমরা দয়ায় এখানে আমরা বেঁচে থাকার সুযোগ পাচ্ছি। আজকে এই পৃথিবীতে আমরা সম্মান বলেন, মর্যাদা বলেন, সম্পদ বলেন, যাই কিছু বলি না কেন, সবকিছু আল্লাহ পাকের। আল্লাহ পাক আমাকে দিয়েছেন বলেই আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন বলেই আমি মর্যাদাবান। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন বলেই আজকে আমরা সম্পদের মালিক। অর্থাৎ আমরা কোনো কিছুরই মালিক নই, প্রকারান্তরে সব কিছুর মালিক আল্লাহ পাক। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, যাই কিছু বলি না কেন সবকিছু দেওয়ার মালিক আল্লাহ পাক। সুতরাং তার সম্পদ থেকে আমরা আল্লাহ করি, এটি আল্লাহ পাকের সম্পদ। এটি যখন আল্লাহ পাক মনে করেন যাকে খুশি সম্মান দিতে পারেন, আবার কেড়েও নিতে পারেন। ঠিক তেমনি মর্যাদাও আমাদের সম্পদ, এটিও একই বিষয়। আল্লাহ পাক 1000 কোটি টাকার মালিক করে দিতে পারেন, আবার আল্লাহ পাক যখন যাকে খুশি
তিনি তাকে শূন্যে নামিয়ে নিয়ে আসতে পারেন। এবং আমরা এখানে বেঁচে আছি, আমরা এরপরে কয় সেকেন্ড এই পৃথিবীর টিকে থাকবো এটিও আমাদের কারোর আয়ত্তের মধ্যে নেই। সুতরাং এটিও আল্লাহ পাকের ইচ্ছা। সুতরাং সকল কিছুই আবর্তিত হচ্ছে মহান আল্লাহ পাকের ইচ্ছায়। সুতরাং আমরা কেন তার ইচ্ছার বাইরে যাব? আমরা সবকিছু আল্লাহ পাকের দয়ায় ভোগ করছি। সুতরাং আমাদের মনে রাখতে হবে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটি যদি আমাদের ভেতরে থাকে তাহলে আমরা মনে করি যে আজকে যে আমাদের যে ইসলামের অস্তম্ভ যেটি পালন করার মাধ্যমে আমরা আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারি, সামাজিক উন্নয়ন, মানুষের কল্যাণ, এটি আমরা নিশ্চিত করতে পারি। নিশ্চয়ই আমাদের অবস্থান থেকে আমরা সেটি করবো ইনশাল্লাহ। এটি আর আমি সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্টের বিষয় আমি বলতে চাই যে ওনাদের কাছ থেকে যতটুকু জেনেছি, আসলে আমরা অনেক সময় জাকাত দিয়ে থাকি এবং আমরা হয়তোবা হাজারো লোককে বা শত লোককে বা আমরা বেশি বেশি লোককে আমরা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটি মানুষকে যদি স্বাবলম্বী করতে পারি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি এইভাবে চিন্তা করি যে একজন মানুষকে আমরা জাকাত দিয়ে তাকে যদি স্বাবলম্বী করি, সেই ব্যক্তিটি যদি 2 বছর পরে জাকাত দিতে সক্ষম হয়, তাহলে আমাদের সামাজিক যে উন্নয়ন, মানুষের প্রতি দায়িত্ববোধ, এটি কিন্তু আমাদের সেই সুযোগ থেকে আমাদের এই অবস্থান থেকে আমরা সৃষ্টি করতে পারি। কিন্তু আমরা প্রত্যেক বছর বেশি মানুষকে জাকাত দিচ্ছি, কিন্তু তারা প্রত্যেক বছরই মানুষের প্রতি মুখাপেক্ষী থাকছেন। এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে যদি আমরা একটি সুন্দর সিস্টেমের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করা যায়, মানুষের সঠিকভাবে তাকে পথ দেখানো যায়, তাহলে আমি মনে করি এটা একটি উত্তম পন্থা। সুতরাং আমরা সমাজের দারিদ্র্য বিমোচন করতে চাই, সামাজিক উন্নয়ন চাই। সুতরাং একজন মানুষকে তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, তার লেখাপড়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া, তার চিকিৎসার যাবতীয় দায়ী দায়িত্ব নেওয়া, এগুলো যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে এটি আমাদের সবকিছুই আমাদের জাকাতের মধ্যে গণ্য। কিন্তু তারপরে মনে করি যে এটি আমার কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি যে এটি আরো অধিকতর আমাদের জন্য আরো এটি আমাদের জন্য আরো বেশি কার্যকরী। সুতরাং আমরা যদি এটি করতে পারি, নিশ্চয়ই এটি আমাদের জন্য কল্যাণকর হবে। এবং আমি আমাদের আজকের যারা এই অনুষ্ঠানের আয়োজক, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আসলে আজকে হয়তোবা অনেকে আমরা তাদের এই কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছি। এটি যত বেশি প্রচার হবে এবং তারা কিভাবে পরিচালনা করছেন এটি মানুষের কাছে যত স্পষ্টভাবে সুন্দরভাবে তুলে ধরবেন, মানুষের আস্থা তত বেশি বৃদ্ধি পাবে। কারণ আসলে আমরা আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যে আমার যে জাকাত বা আমার যেটি করণীয় সেটি দিচ্ছি, সেটির সঠিক ব্যবহার কতটুকু হচ্ছে বা কিভাবে করছেন এটি স্পষ্ট করা আমার মনে হয় যে যারা করছেন তাদেরও এটি দায়িত্ব, এবং যারা দিবেন যদি এটি স্পষ্ট হয় তাহলে তারা স্বাচ্ছন্দ্যে তারা এটি দিতে পারবেন, এটা আমি বা দিবেন সেটি আমি মনে করি। সুতরাং এটি একটি পারস্পরিক বিষয়। তো আমি ওনাদের প্রতি আহ্বান থাকবে যে আজকে হয়তো বা এখানে আমাদের সম্মানিত সুধীবৃন্দ আছেন, আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম সহ বিভিন্ন স্তরের আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তারা সমাজে হাজার হাজার মানুষের নেতৃত্ব দেন। তারা এই বিষয়গুলো স্পষ্ট হলে আমি মনে করি শত শত হাজার হাজার মানুষের কাছে আপনাদের এই কার্যক্রম ছড়িয়ে দিতে পারবেন, এবং আপনারা আরো যত বেশি এই ধরনের সভা সমাবেশ সেমিনার করবেন তত বেশি মানুষ জানতে পারবে। এবং যদি আমরা এই জানার মাধ্যমে আমরা যদি বেশি মানুষকে উপকৃত করতে পারি, বেশি মানুষকে স্বাবলম্বী করতে পারি, তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিতে পারি, আমার মনে হয় এটি আমাদের জন্য এটি উপকার হবে। সুতরাং অর্থাৎ উপকার দেখবেন আমরা একটি ভালো কাজে করার মাধ্যমে আল্লাহ পাককে হয়তোবা আমরা সন্তুষ্ট করতে পারবো। সুতরাং এই কাজটি আমরা যত বেশি কারণ আমাদের হাদিস থেকে আমরা এটা আমার কম বেশি আমরা সবাই জেনেছি, আমাদের নবীজির কাছে এক ব্যক্তি ভিক্ষা চাইতে গিয়েছিলেন, কিন্তু তাকে তার হাতে একটি তিনি কুঠার তুলে দিয়ে তিনি যেন কর্মসংস্থানের প্রতি মনোযোগী হন, এই শিক্ষাটুকু হাদিস থেকে এসেছে। সুতরাং আমরা যেন মানুষকে সেভাবে স্বাবলম্বী করার আমরা চেষ্টা করি, আমরা আমাদের অবস্থান থেকে সেই চেষ্টাটুকু যেন করি। সুতরাং আমি সকলের প্রতি আহ্বান রাখবো বা আমাদের আজকের যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো ভালোভাবে অনুধাবন করে মানুষের কাছে তুলে ধরবেন, যাতে যদি ওনারা সঠিকভাবে এটি পরিচালনা করেন তাহলে নিশ্চয়ই আমার বিশ্বাস
যে আরও বেশি মানুষ উপকৃত হবে এবং আমরাও প্রত্যেকে আমাদের অবস্থান থেকে আল্লাহ পাকের যে নির্দেশ সেটিও আমরা যথাযথভাবে অনুসরণ করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে। আমরা তিনার সুন্দর আলোচনা যে দিক নির্দেশনামূলক কথা বললেন, আমরা আমাদের সজোরে